হাই হ্যালো আসসালামু আলাইকুম। আজকে থেকে এমএস ওয়ার্ডের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে অ্যাডভান্স লেভেলের কিছু কথাবার্তা বলবো। আজকে আমরা দেখব পেস্ট অপশন এবং ক্লিপবোর্ডের কাজ। দেখুন আমাদের সামনে একটি এমএস ওয়ার্ড ফাইল খোলাই আছে। এখন আমরা আমাদের আগের জানা কমান্ড কপি পেস্ট করি, একটু দেখে নিই কী হয়। যেমন হোয়াট ইজ লরেন ইপসাম, এটাকে আমরা ধরে এখান থেকে বললাম কপি, দেন এখানে এসে আমরা বললাম কন্ট্রোল ভি মানে পেস্ট। তারপরে যদি আমরা হোয়াই ডাজ উই ইউজ ইট, এটাকে আবার সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে বললাম কপি, হোম বাটনের হোম রিবনের ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ থেকে আমরা এখানে বললাম কপি, এটাকেও কপি করলাম অ্যান্ড দেন এখানে এসে বললাম কন্ট্রোল ভি মানে পেস্ট। আবার হোয়ার ডাজ ইট কাম ফ্রম, এটা সিলেক্ট করে বললাম কাট, দেন আবার এখানেই এন্টার দিয়ে আমরা বললাম পেস্ট, কন্ট্রোল ভি বা এখান থেকে পেস্ট করতে পারতাম। এখন আমরা এই ক্লিপবোর্ড অপশানটা একটু ক্লিক করি। এই ডায়ালগ বক্স লাঞ্চার বা ছোট্ট চারকোনা নিচের দিকে তীর দেওয়া যে বাটনটা আছে এটার নাম ডায়ালগ বক্স লাঞ্চার। এটাতে ক্লিক করলে এখানে আমরা দেখছি ক্লিপবোর্ড বলে একটা অপশন আসলো। এখানে হোয়ার ডাজ ইট কাম ফ্রম এইটা আছে। যাই হোক, আমরা আমাদের আগের যে কপি করা কমেন্ট দুটো এটা আমরা মুছে ফেলি। আবার উপরেরটাকে আমরা মুছে ফেললাম, স্পেসটা মুছে ফেললাম। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম হোয়াট ইজ লরেম ইপসাম, তারপরে আমরা বললাম কপি। দেখুন হোয়াট ইজ লরেম ইপসাম কথাটা এখানে রয়ে গেল। এখন আমরা বললাম কন্ট্রোল ভি, আমাদের পেস্টের কাজ শেষ। এখন হোয়াই ডু উই ইউজ ইট, আবার এটাকে সিলেক্ট করলাম, করে আমরা বললাম কপি, এখানে এটা রয়ে গেল। তারপরে এইখানে আমরা এসে বললাম কন্ট্রোল ভি অ্যান্ড পেস্ট করলাম। নিচের যেটা ছিল হোয়ার ডাজ ইট কাম ফ্রম, এটাকে আমরা ক্লিক করে সিলেক্ট করে বললাম কাট, এটাও এখানে রয়ে গেল। এখন আমরা এখানে কন্ট্রোল ভি বলে পেস্ট করে দিতে পারি, কিন্তু এখন পেস্ট আমরা না করি। আমরা এইখানে পয়েন্টার বা আমাদের কার্সর রেখে আমরা এইটাকে আমরা জাস্ট ক্লিক করলাম। দেখেন এর আগের যতগুলো কমান্ড আমরা কপি বা পেস্ট করে রেখেছি সবই তার কম্পিউটারের মেমোরিতে, এখানে ক্লিপবোর্ডে জমা করে রেখেছে। এটা যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা এটাকে আবার ব্যবহার করতে পারি। যদি মনে করি এখানে প্রয়োজন আছে, তাহলে আমরা এখানে লরেন ইপসামকে আবার এখানে কপি করলাম। এখানে ক্লিক করলে যেমন কপি হয়, অথবা এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে আমরা এটাকে এখান থেকে মুছে ফেলতে পারি যদি মনে করি আর প্রয়োজন নাই, অথবা এখানে এসে আমরা পেস্ট কমান্ড দিয়ে এখান থেকেও কপি পেস্ট করতে পারব। তেমনিভাবে এইখানে আমাদের এখানে এসে আবার যদি আমরা বলি এটা মুছেই দিলাম, দিয়ে আমরা বললাম হোয়াই ডু উই ইউজ ইট, এটা আমরা যদি এখান থেকে ড্রপ ডাউন থেকে পেস্ট করতে পারি, অথবা এখানে ক্লিক করলে সরাসরি পেস্ট হয়ে যেতে পারে। তার এতদিন আমরা কপি পেস্ট করার সময় শুধুমাত্র সর্বশেষ কমান্ডটাকেই কপি পেস্ট করতাম বা কাট পেস্ট করতাম। ক্লিপবোর্ডের কারণে ধারাবাহিকভাবে আমাদের সমস্ত কমেন্ট আমরা এভাবে সাজিয়ে রাখতে পারবো এবং ডকুমেন্টের যে কোনো জায়গায় যখনই প্রয়োজন হবে আমরা ইচ্ছা করলে এটাকে পেস্ট করতে পারবো। আরেকটি ছোট কমেন্ট, যে পেস্টের কিছু অপশন আছে, সেই অপশানগুলোতে আমরা একটু আসি। অপশানগুলোতে আমরা এসে দেখি যে অপশানে কি কাজ হয়। এখন এখানে তো হোয়াই ডাজ ইট কাম ফ্রম, এটা তো আমাদের কমেন্ট আছেই। আমরা এটাকে আবারও একটু কপি কমেন্ট দিলাম, রাইট ক্লিক করে কপি কমেন্ট দিতে পারি, এখান থেকে দিতে পারি যে কোনো জায়গা থেকে, অথবা কন্ট্রোল সি প্রেস করেও কপি কমেন্ট আমরা দিতে পারি। অ্যান্ড দেন যখন পেস্টে যাচ্ছি, এইখানে দেখুন পেস্টের অপশন আছে। এটা বলছে কিপ সোর্স ফরম্যাটিং, মানে সোর্স যেটা ছিল সেই ফরম্যাটিংটা সে দেখাবে। এখানে অলরেডি ডিসপ্লে দেখাচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং। এটা যদি বলি মার্জ ফরম্যাটিং বলতেও আগেরটা এবং এখনকার ফরম্যাটিংটা একসাথে রাখবে। তো আমরা একটু কিপ সোর্স ফরম্যাটিংটা করলাম, দেন আবার পেস্টে গিয়ে আমরা বলি মার্জ ফরম্যাটিং বা কন্ট্রোল এম প্রেস করতে পারতাম এখানে,
অথবা তার পরেরটা খুব মজার বিষয়, এটা বলছে যে পিকচার, কন্ট্রোল ইউ প্রেস করতে পারতাম। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে যে টেক্সটটি এটি দেখুন একটি পিকচার আকারে আসছে। পিকচার আকারে আসলে আমরা এই পিকচারকে এভাবে ছোট বড় করতে পারবো। পিকচারকে মুভ করতে গেলে আমাদের এখান থেকে ফরম্যাট অপশনে, লেআউট অপশন থেকে এটাকে আমাদের স্কোয়ার করে নিতে হবে। টাইট অথবা টপ বটম অথবা স্কোয়ার, এই স্কোয়ারটা করে নিলে এইটাকে আমরা এখন ছবির মতো যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো। এই ফরম্যাটিং অপশন নিয়ে এর আগেই কথা বলা আছে। আর একটা বিষয় হচ্ছে, যদি আমরা পেস্ট অপশনে গিয়ে এখানে বলি কিপ টেক্সট অনলি, অন্য ফরম্যাট থাকলেও টেক্সট অনলিটাকেও রাখবে। আবার এখানে আমরা যখন পেস্ট করে ফেলি, পেস্ট করার পরে এই পেস্ট কমান্ড দেওয়ার পরে এখানেও আমরা দেখছি একই অপশন আছে। এখানে যদি আমরা বলি যে কিপ টেক্সট অনলি, তাহলে এই টেক্সট অনলিটাকে রাখছে। তবে এখানে কিছু ফরম্যাটিং অপশনও রয়ে গেছে। এখানেও একইভাবে এখান থেকে সেট ডিফল্ট পেস্ট, ডিফল্টের একটি পেস্ট অপশন সেটা, অথবা পেস্ট কমান্ড দেওয়ার পরে বা পেস্ট অপশনে বা কন্ট্রোল ভি যদি প্রেস করে দিই, কন্ট্রোল ভি প্রেস করে দেওয়ার পরে এখান থেকেও আমাদের কিপ সোর্স ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং, পিকচার অথবা কিপ টেক্সট অনলি, এই জিনিসগুলো দেখা গেল। কাজেই শুধু কপি পেস্ট না, পেস্টের পরে পেস্ট করে দেওয়ার পরে অপশন নিতে পারি আমরা, এখান থেকেও আমরা পেস্ট করতে পারি। আর ফরম্যাটিং পেন্টার অপশনটা খুবই জরুরি। সেটা মনে করুন যে আমরা এরকম লরেম ইপসামটাকে আমরা এখান থেকে কোনো ফরম্যাটিং আমরা ক্লিয়ার অল ফরম্যাটিং করে দিলাম। এটা যেহেতু ইমেজ, এটার আর ফরম্যাটিং ক্লিয়ার হয়নি, এগুলো সব ফরম্যাটিং ক্লিয়ার। এখন এই ফরম্যাটটা আমি নিতে চাই, এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। এখানে ক্লিক করলাম, এই হুবহু ফরম্যাটিংটা আমি এই টেক্সটের উপর দিতে চাইলে এটাকে ড্র্যাগ করে আমি সিলেক্ট করলাম, আমাদের ফরম্যাটিং পেইন্টার হয়ে গেল। আবার যদি কিনা এই ফরম্যাটিংটাতে আমরা পয়েন্টার রেখে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক, তাহলে এর আগে যেমন একবারে চলে গেছিল এখন একবারে যাবে না। এটাতে করলাম, এইটাতে করলাম, এইখানে এটাতে করলাম। এভাবে আমরা ফরম্যাটিং করতে অনেক সময় বাঁচিয়ে ফেলতে পারি। যদি কিনা অন্য কোনো লাইন্সে অন্য কোনো ফরম্যাটিং থাকে কিন্তু আমরা সেম ফরম্যাটিং করতে চাচ্ছি, তখনও আমাদের এইভাবে এই কাজটা এখানে করা যাবে, এই যে সেম ফরম্যাটিং। ওকে, আমি মনে হয় ক্লিক করেছি এখানে। তো যাই হোক, এই ফরম্যাটিংটা আবার আনি ডাবল ক্লিক করে, তারপরে এখানে করলাম, এখানে করলাম। যদি ছেড়ে যায় কখনো, এই সিম্বলটা না থাকে, তাহলে বুঝতে হবে যে ফরম্যাটিং পেইন্টার নাই। আবার যদি এখানে ডাবল ক্লিক করে দিই আমরা বা সিঙ্গেল ক্লিক করে দিই, তাহলে এখান থেকেও আমরা ফরম্যাট পেইন্টারটা ছাড়িয়ে ফেলতে পারবো। তো মোটামুটি পেস্ট অপশন, ফরম্যাট পেইন্টার এবং ক্লিপবোর্ডের বাদবাকি অপশনগুলোর সাথে পরিচিত হলাম আজকে। নিশ্চয়ই আপনাদের সবার ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।